আজকে তোমাদের কথা দিতে হবে আমাকে যে আজকে থেকে গুচ্ছের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে এবং সেই দিন যেদিন গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে, যেদিন ফলাফল দিবে, সকলে আমাকে মেসেজ দিয়ে বলবে যে ভাই আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমাদের দেখানোর চেষ্টা করব গুচ্ছের 3টা ধাপ অতিক্রম করলে তুমি কিন্তু গুচ্ছের মধ্যে চান্স পাবে। অর্থাৎ গুচ্ছ ভর্তি প্রস্তুতি তুমি যেভাবে নেওয়ার কারণে গুচ্ছের মধ্যে একটা টপ বিশ্ববিদ্যালয় টপ সাবজেক্টে পড়তে পারো, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। কারণ হচ্ছে যে তোমাদের মতন আমরা গাইডলাইন তেমন পাইনি। কারণ হচ্ছে যে অনেকজনে কিন্তু মানে অনলাইনে যায় না। মনে করো আমি তেমন অনলাইন ব্যবহার করতাম না, কিন্তু অনলাইন যে একটা আশীর্বাদ সেটা কিন্তু আমি এখন বুঝতে পারতেছি ভিডিও করার কারণে। কারণ হচ্ছে অনলাইনে অনেক কিছু পাওয়া যায় যেটা তোমাদের জন্য কল্যাণকর। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব গুচ্ছের প্রিপারেশনটা তোমরা কিভাবে নিলে মোটামুটি গুচ্ছের মধ্যে একটি ভালো সাবজেক্ট টপ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। প্রথমে শুরুতে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমাদের অনুরোধ করবো কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে সকলে ফলো দিবা। কারণ হচ্ছে যে কিছুদিন পরে আমাদের এলইডিটা কিনা হবে, ওইখানে তোমাদের লাইভ ক্লাসগুলো হবে। তো আশা করি তোমরা তো আমাকে সাপোর্ট করবেই, তাই না? তো গুচ্ছের ভর্তি প্রস্তুতির প্রথম যদি কথা বলি, বাংলাদেশের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মধ্যে আমি মনে করি গুচ্ছের মধ্যে চান্স পাওয়া সবচেয়ে সহজ। কি জন্য সহজ? কারণ গুচ্ছের মধ্যে একটি সিটের পিছনে সর্বোচ্চ 15 থেকে 20 জন সর্বোচ্চ গেলে। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রায় 30 জন, 40 জন, 24 জন এরকম হয়, এবং মোটামুটি জাহাঙ্গীরনগর কথা বললে 100+ হয়। সো সেই দিকে বিবেচনা করলে তো অবশ্যই গুচ্ছের ভর্তি প্রস্তুতি অবশ্যই তোমাদের জন্য সহজ হবে, জাস্ট তোমরা যদি কৌশলী হতে পারো। যদি আমি গুচ্ছের ভর্তি প্রস্তুতির প্রথম ধাপের কথা বলি, দুইটা বিষয়কে নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে তোমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমার গুচ্ছের মধ্যে একটা সিট লাগবে। তো গুচ্ছের মধ্যে সিট করতে হলে তোমাকে 2020 সাল থেকে 2024 সালের যে প্রশ্ন আসে, তুমি যে ইউনিটের হয়ে থাকো, এ বি সি, তুমি যে ইউনিটের হও, আমি তোমাকে বলবো এই কোশ্চেন যে রয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, সর্বোচ্চ 5 বছর, এই 5 বছর কোশ্চেনটা তুমি আজকে, যারা আজকে ভিডিওটা দেখতেছো, আমি তোমাদের বলবো আজকেই তোমরা এই কোশ্চেনটা সলভ করে দাও। তোমরা যদি এই সলভটা করতে পারো তোমাদের চান্স হবে, আবারও বলতেছি তোমাদের চান্স হবে। তো দেখো এই 5 বছরের কোশ্চেনটা কিভাবে করবে। এই 5 বছরের কোশ্চেনের জন্য অবশ্যই তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনবে। সেটা জয়গুলের হতে পারে, সেটা পানখুরের হতে পারে, যে কোনো একটা বিষয় হতে পারে। এটা তোমরা যেটা কিনো, আমি কোনো বইকে আমি সাজেস্ট করবো না, কারণ হচ্ছে মোটামুটি সকল বই ঠিক রয়েছে। তো সেই দিকে যদি বিবেচনা করি, তোমরা এই প্রশ্ন ব্যাংকটা কি করবা, ব্যাখ্যা সহকারে পড়বা। অর্থাৎ ব্যাখ্যা সহকারে বলতে কি, এই 5 বছরের প্রশ্নের সাথে সাথে দেখবা যে নিচে আবার ওই প্রশ্নের একটা ব্যাখ্যা থাকবে। তো ওই ব্যাখ্যা যদি ভালো মতন পড়তে পারো, গুচ্ছের কিন্তু একটা তোমাদের প্রস্তুতির প্রথম ধাপের হাফ অংশ তোমাদের এখানেই কনফার্ম হয়ে যাবে। এখানে কনফার্ম হয়ে যাবে। কারণ হচ্ছে তুমি যে রাস্তায় যাবে, সেই রাস্তায় যদি তুমি না চিনো, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? তুমি মনে করো আমেরিকা যাবে, তুমি আমেরিকার রাস্তা চিনো না, তাহলে তুমি আমেরিকা যেতে পারবা? তখন তো চলে যাবে মনে করো সৌদি আরব, তাহলে কি হবে? তো সে রাস্তা চেনার, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার প্রথম কৌশলটাই হচ্ছে এই প্রশ্ন ব্যাখ্যা পড়া, প্রশ্নটা জানা, প্রশ্ন কিভাবে আসে, কোথা থেকে আসে, সেই বিষয়গুলো কিন্তু এই প্রশ্নের ভিতরে অন্তর্নিহিত রয়েছে। 2 নাম্বার যে কথাটা বলবো, অর্থাৎ প্রথম ধাপের মধ্যে এখানে তোমরা প্রশ্নের যে ধরন জানার সাথে সাথে তোমরা কি করে হবা, টপিক সিলেক্ট করবা। টপিক সিলেক্ট করে ফেললা, অর্থাৎ মনে করো তুমি দেখলে যে নাউন থেকে আসে প্রশ্ন আসে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে, সমাস থেকে প্রশ্ন আসে, মৌলিক দিকে থেকে প্রশ্ন আসে, অর্থাৎ অর্থনীতি থেকে বেশি আসে, মনে করো ইকোনমিক্স থেকে 5টা আসে, আইসিটি থেকে 2টা আসে, এরকম কিন্তু তুমি দেখতে পারবা। তো তখন কিন্তু তুমি বুঝে ফেলবে, না আমার এখন আইসিটি পড়তে হবে, না আমার এখন যুক্তিবিদ্যা কম পড়তে হবে, না আমার ইকোনমিক্সটা একটু ভালো করে দেখতে হবে মৌলিক দিকের জন্য। তো এখানে কিন্তু টপিকটা তুমি সিলেক্ট করে ফেললা। হ্যাঁ, তোমাদের জন্য এই টপিক বা এই গুচ্ছের প্রস্তুতির জন্য কিন্তু আমাদের রয়েছে জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেস। এখানে তোমরা পিডিএফ পাবে, রেকর্ডিং ক্লাস আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে ক্লাসের মাধ্যমে। স্যার আমি বুঝি না, আমি তোমাকে বুঝিয়ে দেবো। আমি কখনো গ্রুপের মধ্যে পড়াবো না যে গ্রুপের নিচে কমেন্ট করে দেবে ভাই এটা বুঝতেছি না। সরাসরি প্রশ্ন করবে, পড়াচ্ছি বা এটা বুঝতেছি না, সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে, রেকর্ডিং ক্লাস পাবে। এবং এডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে মেন্টরশিপ, অর্থাৎ ডিপ্রেশনে এই সময় অনেক বেশি চলে যায়। তো এটাও কিন্তু পাবে। তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারতেছো রুটিনটা, বাংলা, ইংলিশ এবং জিকের তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবে। জাস্ট আমাকে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য আমরা রেডি রয়েছি। তোমাদের টাকার সমস্যা, মেসেজ দিতে পারো। মাত্র 1000 টাকা রাখা হয়েছে এক্সাম বেস সহকারে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হবে বাংলা, ইংলিশ এবং জিকের, তারাও ভর্তি হতে পারো। 70টি পরীক্ষা এখানে দিতে পারবা। তো জাস্ট তোমাদের বলবো যে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারকে
আমাদের একটু নক দাও, ভয় পাওয়ার কিছু নাই। একটা কথা হলো, ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের মতো আমি একজন মানুষ, যার একজন পাবলিকিয়ান হয়েছে, এটাই। তো তোমরা অনেকজনে বলো যে ভাই আপনাকে মেসেজ দিলে আপনি কি মনে করবেন, না তুমি মেসেজ দিতে পারো। তো যেটা বললাম যে টপিক সিলেক্ট করে ফেলো, প্লাস হচ্ছে প্রশ্নটা ব্যাখ্যা সহ করে পড়ে ফেলো, যাতে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপটায় তোমরা অতিক্রমটা করতে পারো। 2 নাম্বার যেটা কথা বলবো, টপিক প্লাস হচ্ছে ব্যাখ্যার সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে রুটিন তৈরি করা। টপিক প্লাস ব্যাখ্যার সাথে যেটা কথা বলবো, রুটিন তৈরি করা। রুটিনটা ভাইটাল পার্ট, এডমিশন টেস্টের জন্য রুটিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। রুটিনটা তুমি অনেকভাবে করতে পারো। অর্থাৎ রুটিনটা তুমি কিভাবে করবে, রুটিনটা তুমি সকাল বিকাল রাতকে সাজাবে, সকাল বিকাল আর হচ্ছে রাত, সকাল বিকাল রাত 3টা ধাপে তোমরা সাজানোর চেষ্টা করবে। আচ্ছা দেখো, তাহলে সকাল বিকাল রাত যে রুটিনে সাজাবে, এখানে কিন্তু কয়েকটা বিষয়কে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে গুচ্ছের মধ্যে চান্স পাওয়ার জন্য যে রুটিনটার মধ্যে তোমাদের যেটা করতে হবে, যদি আমি মানবিকের জন্য কথা বলি, তাহলে আমরা অবশ্যই মুখস্থ পাঠকে সকাল রাখবো এবং সকালকে আমরা 2 ভাগে ভাগ করতে হবে। কারণটা হচ্ছে সকালটা 2 ভাগে আমি মনে করি বিভক্তি। একটা হচ্ছে যে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত একটা টাইম, আর একটা হচ্ছে যে 10টা থেকে 12টা 30 পর্যন্ত একটা টাইম, আমি যেটা মনে করি। তো এই সকাল 6টা থেকে 10টার মধ্যে তোমাকে অবশ্যই এই 2 জায়গার মধ্যে ইংলিশটা পড়তে হবে। ইংলিশ কি পড়বো, ইংলিশ প্লাস বাংলা। এই 2 জায়গার মধ্যে ইংলিশ প্লাস বাংলা তোমরা মুখস্থ পাঠ পড়বে। কি মুখস্থ পাঠ, মুখস্থ পাঠ। এই বাংলা ইংলিশ এবং বাংলা ইংলিশ এই 2টা মুখস্থ পাঠ পড়বে। ভোকাবুলারি পাঠ যেটাকে বলা হয়, অর্থাৎ প্রতিদিন 1 ঘন্টা করে পড়বে বাংলা এবং ইংলিশ। কারণ হচ্ছে যে মনে করো গ্রামাটিক্যাল এখানে দেখতে পারবো যে 35 নাম্বার মানবিকের জন্য, তো এখানে দেখতে পারবে 10 নাম্বার দেখবে ভোকাবুলারি পাঠ থেকে আসবে। তো এই ভোকাবুলারি পাঠের জন্য অবশ্যই তোমাকে কনসিস্টেন্সি প্রতিদিন তোমাকে মুখস্থ পাঠগুলো দেখতে হবে। অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো যদি দেখতে পারো, তাহলে তোমার কিন্তু চান্স পাওয়া অনেক অংশেই তুমি কিন্তু এগিয়ে যাবা। সো পরে কি করবা, দ্বিতীয় ধাপের কথা বলতেছি না। তো দেখো পরে কি করবা, পরে যেটা করবা যে এই সকালে যে পড়লে যে, অর্থাৎ এটা ধাপ পড়ে ফেললে পরে এই 10টা থেকে 12টা পর্যন্ত তুমি এই সময়টাকে আমি মনে করি গ্রামাটিক্যাল পার্ট পড়তে পারো, বা বাংলার ব্যাকরণ পাঠ পড়তে পারো, অর্থাৎ এই সময়টা কিন্তু একটা মোটামুটি একটা ভালো সময়, যাতে তোমার গ্রামাটিক্যাল পার্ট 10 থেকে 10-12টা যে টপিক রয়েছে ওইগুলো পড়ে ফেলতে পারো, বা ব্যাকরণ পার্ট যে রয়েছে এইগুলো পড়ে ফেলতে পারো, যাতে যাতে তোমাকে এখানে কেউ আটকাতে না পারে। বুঝাতে পারলাম? তো এখানে যাতে তোমাদের এই বিষয়টা হয়ে যায়। পরে কি করবা, আচ্ছা সকালেরটা চলে গেল, দুপুর শুরু করে। দুপুর মানে কি, বিকাল থেকে শুরু করে। বিকাল মানে কয়টা, 2টা 30 হতে পারে, 3টা এরকম হতে পারে। 3টা থেকে 6টার পর্যন্ত বললাম, এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই নামাজ থাকবে, ইনক্লুড থাকবে, নামাজ ছাড়া হবে না। কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তাকে না ডাকলে কেউ তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তো দেখো, তো 3টা থেকে 6টা পর্যন্তের মধ্যে আমি যেটা কথা বলবো, এখানে মোটামুটি তোমরা 2 ঘন্টার মতন পড়াশোনার চেষ্টা করো। কারণ হচ্ছে যে এই 2 ঘন্টার মধ্যে ওই যে আগে যদি ইংলিশ পড়ো, তাহলে এখানে তোমরা জিকেটা পড়ো। যদি 10টা থেকে মনে করো 10টা থেকে 12টা পর্যন্ত ইংলিশ পড়ো, তাহলে আমি বলবো যে এই সময়টাকে জিকে পড়ো। 1 ঘন্টা বাংলাদেশ পাঠ, 1 ঘন্টা আন্তর্জাতিক পাঠ। 3 নাম্বার যে কথাটা বলবো, রাত্রের কথা, অর্থাৎ সন্ধ্যার পরবর্তী, মনে করো আমি সন্ধ্যা 7টা থেকেই ধরলাম, 7টা থেকে তোমাদের 11টার মধ্যে তোমাদের পড়াশোনা করতে হবে। প্লাস হচ্ছে এই সময়টার মধ্যে তোমরা 1 ঘন্টা বিরতি নিতে পারো, তাহলে 7, 8, 9, 10, 4 ঘন্টার মধ্যে তোমরা 1 ঘন্টা বিরতি, তাহলে 3 ঘন্টা। এই 3 ঘন্টা যেটা করবা, যে 2 ঘন্টা হচ্ছে তোমরা এইখানে প্রথমে ইংলিশ পড়লে, পরে জিকে পড়লে, এই সময়টা কি পড়বা, বাংলা। কি বাংলা, এই সময়টা বাংলা। যদি এইভাবে প্রিপারেশনটা নিতে পারো, ইনশাল্লাহ তোমাদের কিন্তু এই রুটিনটা অ্যাকুরেট ভাবে হবে। এবং লাস্টের যেটা করবে, 11টা থেকে যদি 12টা পর্যন্ত পড়তে পারো, আমি মনে করি 11টা থেকে 12টা পর্যন্ত তোমরা পড়বে, এই সময়টা তোমরা এক্সাম দিবে। কি দিবে, এক্সাম দিবে, এক্সাম দিবে। এবং এই 3য় ধাপের মধ্যে আমরা যে বিষয়টা কথা বলি সেটা হচ্ছে এক্সাম। কারণ হচ্ছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যদি তোমরা এক্সাম না দাও, তোমরা যদি ভালো মতন প্রিপারেশন নেওয়ার সময় যদি এক্সামটা না দাও, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কি লেকিংস রয়েছে, কি ভুল রয়েছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য কিন্তু তোমাদের এক্সামটা বেশি ভাইটাল পার্ট হয়ে দাঁড়ায় তোমাদের এই এডমিশন টেস্টের জন্য। তো আমাদের এই জন্যই আমাদের কিন্তু এই এক্সাম বেস রয়েছে, বাংলা, ইংলিশ এবং জিকে, মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। জাস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও বা পেজে নক দাও, ইনশাল্লাহ তোমাদের রেসপন্স করার চেষ্টা করব। জাস্ট তোমাদের বলবো একটা সিট কনফার্ম করে দাও, একটা সিট কনফার্ম করো, যাতে বলতে পারো আমিও পাবলিকিয়ান। তো আশা করি বুঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।